আসসালামু আলাইকুম। যদি কোনো জিবি আইপি প্রক্সি ইউজারের একটি আইপি প্রক্সি আপনি পেয়ে যান, তাহলে আপনি যদি মনে করেন যে ওনার জিবি আইপি প্রক্সির আইপিগুলো আপনি নিজে ইউজ করবেন যে কোনো কান্ট্রিতে কনভার্ট করে, সো আপনি কিন্তু তাহলে সেটা পারবেন। তো বর্তমান সময়ে কিন্তু ভাই এই বিষয়টা প্রচুর আইপি প্রক্সি ম্যানুয়ালি জিবি আইপি প্রক্সি ইউজারদের সঙ্গে ঘটতিছে, কিন্তু তারা বুঝতে পারে না। তারা দিন শেষে মনে করে কী ব্যাপার, আমার আইপি প্রক্সি এত জোরে নষ্ট হচ্ছে কেন বা এত জোরে কাটতেছে কেন। সো আজকের এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ একটা ভিডিও, আপনাদের প্রচুর পরিমাণে রিকোয়েস্টের একটা ভিডিও। সো যারা জিবি আইপি প্রক্সিগুলো ইউজ করে থাকেন, সেটা যে কোনো ব্র্যান্ডেরই হইতে পারে। তো আপনারা যেই ভুলগুলো না করলে আপনাদের জিবি আইপি প্রক্সিগুলো কখনোই কেউ অ্যাক্সেস করতে পারবে না এবং কেউ ব্যবহার করতে পারবে না। এই বিষয়গুলো মন দিয়ে দেখেন। আজকের এই ভিডিওটিতে আমি ওপেনভাবে শেয়ার করে দেবো। তো আর বেশি কথা বাড়াবো না, চলেন সরাসরি ভিডিওর ম্যান টপিকে ব্যাক করি। তো আমি ভাইয়া ম্যানলি নট ম্যাভেনের আইপি প্রক্সি দিয়ে দেখাচ্ছি। জিবি আইপি প্রক্সি কিন্তু বর্তমান সময়ে ভাইয়া অসংখ্য সাইট আছে, আপনারা যার যেটা ভালো লাগে সেই ব্র্যান্ডের আইপি প্রক্সিগুলো কিন্তু ভাইয়া আপনারা ব্যবহার করে থাকেন। তো আমি নট ম্যাভেন দিয়ে দেখাচ্ছি। আদার্স আইপি প্রক্সির সিস্টেমগুলোও কিন্তু ভাইয়া ম্যানুয়ালি জিবি আইপি প্রক্সিগুলো সবগুলো কিন্তু একই সিস্টেম। তো সে ধরেন প্রথমেই আমরা চলে যাব ভাইয়া, এখান থেকে দেখেন প্রক্সি সেট আপ আমার 3 জিবির মতো আছে। তো প্রক্সি সেট আপে আসবার পরে এখানে সে ধরেন এই যে এই অপশনটিতে ভাই আমি এখানে ক্লিক করে দিলাম। সো এখানে ক্লিক করে দেওয়ার পরে আমি একটু নিচের দিকে চলে আসব বা এখানে সার্চ দিব। তো আমরা সচরাচর ধরেন ইউনাইটেড স্টেটসের আইপি প্রক্সি ব্যবহার করে থাকি। আমি জাস্ট ইউনাইটেড স্টেটসটা সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে ভাই দেখেন এইরকমই রেখে দিলাম। তো এখানে মনে করেন ভাই আমি 10 পিস আইপি প্রক্সি নিচ্ছি। তো 10 পিস সিলেক্ট করে দেওয়ার পরে জাস্ট আমি কপি করলাম। তো আমাদের সাথে যেই ঘটনাগুলো ঘটে আপনাদেরকে আগে আমি একটু এক্সপ্লেন করি। সেটা হচ্ছে, আপনারা ধরেন এই কর্মক্ষেত্রে জিবি আইপি প্রক্সি নিয়ে অনেকেই সেলফ সাইন আপ করেন, আদার্স বিভিন্ন সার্ভিস সেক্টরে কাজ করে থাকেন। তো কাজের পাশাপাশি অনেকের সঙ্গে কিন্তু আপনাদের আন্ডারস্ট্যান্ডিং একটা ভালো সম্পর্ক ক্রিয়েট হয়। তো অনেকে আপনাকে বলে থাকে যে ভাই আমার হচ্ছে $2 জন্য আমি পেমেন্ট তুলতে পারতেছি না, তো আমাকে 5টা বা 10টা আইপি শেয়ার করো, আমি হচ্ছে এই $2 বা $10 কমপ্লিট করি। আবার অনেকেই আপনাকে বলে যে ভাইয়া আমি আপনাকে ধরেন 500 টাকা দিচ্ছি, আপনি আমাকে 100টা বা 20টা আইপি প্রক্সি দেন। ভাই এর বিনিময়ে সে কিন্তু ওই 20টা আইপি প্রক্সি থেকে তার মনের মতো করে যে কোনো কান্ট্রির আইপি প্রক্সিতে কনভার্ট করে নিতে পারে। তো এই বিষয়গুলো আপনাদের কখনো করা যাবে না ভাই। তো এখন আসেন, আমি কিন্তু এই 10টা আইপি প্রক্সি কপি নিছি। সো কপি নেওয়ার পরে আমি সরাসরি দেখেন একটা নোটপ্যাডে আসার পরে পেস্ট করে দিলাম। সো পেস্ট করে দেওয়ার পরে আমার এই আইপি প্রক্সিটি আমি লাইভে দেখেন, আমি কিন্তু আর প্যানেলে যাব না ভাই। সে ধরেন আমি আপনাদের কোনো ইউজারকে এই 10 পিস আইপি প্রক্সি দিয়ে দিলাম। আপনারা এখন ভাই 10 পিসকে কাজে লাগাই কিন্তু আপনাদের মনের মতো করে যত মন চায় আপনার আইপি প্রক্সি কিন্তু ক্রিয়েট করে নিতে পারতেছেন। বুঝতে পারছেন ভাই? তো এখানে এখন দেখেন যেই ঘটনাটা ঘটবে, জাস্ট আমি ধরেন এই একটা কপি নিলাম। নেওয়ার পরে ভাই আমি একটা মানে ব্রাউজারে চলে আসলাম। সো আসার পরে প্রথম থেকেই দেখাই, এখানে দেখেন আমি জাস্ট এখানে ক্লিক দিলাম। দেওয়ার পরে এই অপশনটিতে আমি আমার যেহেতু এইচটিটিপি ব্র্যান্ডেরই নেওয়া আছে, জাস্ট আমি চেক প্রক্সিতে ক্লিক দিলাম। লাইভেই দেখেন কোন কান্ট্রি ভাই, ইউনাইটেড স্টেটস। ঠিক আছে ভাই। তো এখন আমি আবারও ভাইয়া সিম্পলিভাবে নোটপ্যাডে চলে আসলাম। আসবার পরে এই একই আইপি কি কানেক্ট হইলো, ইউএসের এই একই আইপিকেই ভাইয়া দেখেন আমি ইউএস থেকে কানাডা বানাবো। কানাডা বানানোর জন্য কোথাও চেঞ্জ করতে হবে না ভাই। এই যে দেখেন এখানে ভাই আমি শুধুমাত্র সিএ লিখে দিলাম। এখন চলেন আমরা জাস্ট এটা কপি নিলাম, এখানে চলে আসলাম ভাই, পেস্ট করে দিলাম। কিছুক্ষণ আগে কিন্তু এই একই আইপি কিসে কানেক্ট হয়েছে, ইউনাইটেড স্টেটস। এখন দেখেন কিসে কানেক্ট হয়, কিসে কানেক্ট হয়েছে ভাই দেখেন, কানাডাতে কানেক্ট হয়েছে। এখন চলেন এই একই আইপি আমি আবার দেখেন কিসে কানেক্ট করব। এবারে ধরেন অস্ট্রেলিয়া কানেক্ট করবে। একটু মনোযোগ সহকারে বিষয়টা দেখেন ভাই। এখানে আমি এখন দেখেন এই যে কানাডার জায়গায় ইউ জাস্ট এতটুকু লিখে দিছি। এই একই আইপি দেখেন এখন কোন কান্ট্রিতে কানেক্ট হবে, জাস্ট দিয়ে দিলাম, এইচটিটিপি থাকবে। চেক প্রক্সিতে ক্লিক করে দিলাম। লাইভে দেখেন ভাইয়া অস্ট্রেলিয়ায় কিন্তু কানেক্ট হয়ে গেছে। আবার যদি আপনার এই একই আইপি আদার্স কান্ট্রিতে কানেক্ট করতে চান, সেই কান্ট্রিতে কিন্তু আপনি নিজে নিজে দেখেন একই আইপি কিন্তু কনভার্ট করে ভাই আপনি কানেক্ট করতে পারতেছেন। তো এই কারণেই আমি আপনাদেরকে বলবো ভাই, কখনো এই আইপি প্রক্সিগুলো, অনেকে আছে আপনাদেরকে কিন্তু দেখেন বোকা বানানোর জন্য করে কি, যে ভাই আমাকে সাউথ আফ্রিকার একটা আইপি দেন। তো মানে আপনাদেরকে দেখেন আমি লাইভে এই বিষয়গুলো ক্লিয়ার করি। এটা জাস্ট কেটে দিলাম। সে ধরেন অনেকে আপনাকে বোকা বানাতে চায়, সাউথ আফ্রিকাতে আর কী কাজ করবে। অনেকে আপনাকে বলতে পারে যে ভাইয়া বা উমুক আপনার সঙ্গে ভালো ফ্রেন্ডশিপ তৈরি হয়েছে, আপনাকে যদি বলে যে আমার জিবি আইপি প্রক্সি আমি অমুক সাইট ব্যবহার করি, আমারটাতে কেন জানি না সাউথ আফ্রিকার আইপি প্রক্সি নাই। অথবা এখানে আমি যদি ক্লিক দিয়ে দেখেন
অনেক আইপি প্রক্সি আছে ভাই। এখানে আপনারা লাইভেই দেখেন কত আইপি প্রক্সি আপনার লাগবে। এগুলো যদি আমি কেটে দেই, সকল কান্ট্রির আইপি প্রক্সি কিন্তু ভাই এখানে অ্যাভেলেবল আছে। দেখেন এই যে অ্যাভেলেবল আছে। তো আপনাকে অনেকে যদি বলে যে ভাই আমাকে সাউথ আফ্রিকার একটা আইপি দেন, তো আমি একটা অফার মেরে দেখবো। এটার মানে কি জানেন ভাই? সে আপনার জাস্ট একটা আইপির ডেমো নিবে, তারপরে ভাই আপনার আইপি প্রক্সি দিয়ে সে উড়াধরা কাজ করবে। সো ধরেন আমি সাউথ আফ্রিকা সিলেক্ট করে দেওয়ার পরে ভাই এখান থেকে ধরেন জাস্ট এক পিস আইপি নিলাম। দেখেন সাউথ আফ্রিকা জাস্ট কপি করে নিলাম। সাউথ আফ্রিকার আইপিটা ভাই আমি জাস্ট নিয়ে এসে এখানে পেস্ট করে দিলাম। তাহলে এখন দেখেন এই সাউথ আফ্রিকার আইপিকে ভাই আমি এখন ইউএসএ কনভার্ট করে নিজের মতো করে কাজ করব। এই যে দেখেন আমি ইউএসএ করে নিলাম ভাই। জাস্ট এটা সিম্পলিভাবে কপি নিলাম। সো কপি নেওয়ার পরে ভাই এখানে আসার পরে এখানে পেস্ট করে দিলাম। দেন ভাই এখানে চেক প্রক্সিতে ক্লিক করে দিলাম। দেখেন আমি সাউথ আফ্রিকার আইপি নিয়ে ভাই ইউএসএর আইপি বানাই কিন্তু কাজ করতেছি। আমাকে প্যানেলে যাইতে হইলো না, কোথাও যাইতে হলো না। এখন আপনারা অনেকেই বলবেন যে ভাই প্রত্যেকটা কান্ট্রির এই শর্টকাট এই কোডগুলো আমরা পাবো কোথায়? ভাই এটা আমাকে প্রশ্ন না করে আপনার প্রশ্ন করবেন কাকে জানেন? গুগলকে। এই যে দেখেন আমি এখানে কি লিখছি, অস্ট্রেলিয়ার শর্ট নেম। এই যে দেখেন আমার কিন্তু অস্ট্রেলিয়ার শর্ট নেম এখানে লিখে দিয়েছে। দেখেন AUS বা AU লিখলেও কিন্তু আপনাদের হচ্ছে। আপনি যদি মনে করেন এখানে কানাডার শর্ট নেম নেবেন ভাই, শুধু আপনাদের লিখে নিতে দিতে দেখেন চলে আসবে। এই যে কানাডার শর্ট নেম ভাই এখানে সিম্পলিভাবে এই যে দেখেন CA লিখে দিয়েছে। বুঝতে পারছেন ভাই? এভাবে কোন কান্ট্রির শর্ট নেম জানতে চাচ্ছেন, শর্ট নেম জেনে নিয়ে কিন্তু সবাই ভাই আপনাদের সঙ্গে মনে করেন এই আইপি প্রক্সিগুলোকে এইভাবে তারা ব্যবহার করে, কিন্তু আপনাদেরকে ভাইয়া তারা কিন্তু বুঝতে দেয় না। তো এই ধরনের বর্তমানে অনেক গ্রুপ আছে, যে গ্রুপগুলোতে অনেক ভাই ব্রাদার আইপি প্রক্সি কিনে ভাইয়া এই বিষয়গুলো মানে ডিটেক্ট করতে পারে না। তারা কিন্তু করে কি, একটা দুটা করে আইপি প্রক্সি গ্রুপে অনেককে বিশ্বাস করে দেখা যায়, একটা দেয়, দুটা দেয়, চারটা দেয়। তারপর আবার অনেককে আমি দেখি ভাই জিবি প্রক্সি ভাইয়া বাইসেল করে। ভাই এটার মানে আপনারা বোঝেন না, ও আইপি প্রক্সি কিনে ওই আইপি প্রক্সিতে সে নিজেও কাজ করতেছে ভাই, আপনার কাছে আবার সেল করে দিচ্ছে। আপনার অনেকে আছেন ভাইয়া 4GB সহ 5GB সহ কিন্তু দেখা যায় অ্যাকাউন্ট ভাই তাদের কাছ থেকে বাই করে নেন, মানে আইপি প্রক্সি জিবির। ভাই সে যদি তার কাছে একটা ডেমো কাউন্ট করে রাখে, আবারও বোঝেন আপনারা যার আইপি প্রক্সির প্যানেলটা কেনার পরে আপনার কাছে সেল দিয়ে দিচ্ছে, সে কিন্তু অলরেডি একটা ডেমো তার কাছে রেখে দিছে। ওইটা দিয়ে ভাই সে অসংখ্য আইপি প্রক্সি বানায় কাজ করে খাবে। আর আপনি নিয়ে ভাই কী করবেন বলেন? আপনি কাজ করার আগে দেখবেন যে আপনার আইপি প্রক্সি শেষ হয়ে যাচ্ছে, আপনি তখন কিন্তু আর কিছু করতে পারতেছেন না। সো এই বিষয়গুলো ভাই আপনারা মাথায় রেখে বর্তমান সময়ে ভাইয়া এই জিবি আইপি প্রক্সিগুলো যারা ব্যবহার করেন, দয়া করে ভাই কেউ আপনারা এই জিবি আইপি প্রক্সিগুলো কারোর সঙ্গে শেয়ার করবেন না। আর যেই কোম্পানির আইপি প্রক্সি আপনারা ব্যবহার করেন না কেন ভাই, অবশ্যই অবশ্যই আইপি প্রক্সিগুলো কিন্তু ভাই আপনারা চেক করে নেবেন যে আপনাদের আইপি প্রক্সিগুলো কতটুকু ভাই মনে করেন কোয়ালিটি সম্পূর্ণ। অবশ্যই ইউনাইটেড স্টেটস আমি সিলেক্ট করে দিয়ে ধরেন একটা আইপি এখানে আসলাম, এখানে ধরেন আমি 9 পিস আইপি জাস্ট কপি নিলাম। নেওয়ার পরে ভাই আমি কিন্তু দেখেন মোজিলা ফায়ারফক্সের এই যে পিক্সেল স্ক্রিন থেকে কিন্তু খুব সহজেই এবং ইজিলিভাবেই এটা চেক করে বের করতে পারি। তো এখানে যদি আমি দেখেন জাস্ট পেস্ট করে দিয়ে চেক প্রক্সিতে ক্লিক করে দিই, যে কোম্পানির আইপি প্রক্সি আপনি ব্যবহার করেন না কেন ভাই, এখানে দেখেন এই যে আমি 9 পিস আইপি প্রক্সি দিছি। দেখেন ভাই 9 পিস আইপি প্রক্সি কিন্তু হাই কোয়ালিটির আইপি প্রক্সি এবং এদের ব্যান্ডউইথটাও কিন্তু ভাই অনেক ভালো। আপনার চাইলে এটাও ব্যবহার করতে পারেন। আর এখানে ভাই অ্যাকাউন্ট ক্রিয়েটের জন্য লিঙ্ক পাবেন ভিডিও ডিসক্রিপশনে, সেখান থেকে ক্লিক করে আপনারা নট ম্যাভেন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে পারেন। আর এখানে ভাই আপনারা ট্রায়াল হিসেবে 1GB পেয়ে যাচ্ছেন, যে জিবিটা ব্যবহার করে আপনারা ভাই আগে দেখতে পারেন আপনারা যে কাজগুলো করতে যাচ্ছেন সেটা করতে পারবেন কিনা। কিন্তু এখানে আমাদের কোনো প্রোমো কোড কাজ করবে না। আর নিচের এগুলো ভাইয়া দেখতে পারতেছেন আইপি প্রক্সির দাম কিন্তু অনেক হাই। তো এই হাই আইপি প্রক্সিগুলো আপনারা যদি চান আমাদের প্রোমো কোড ব্যবহার করে ভাই 0.5% নিতে পারবেন, এবং আমাদের প্রোমো কোড ব্যবহার করে এই একই প্রাইজে দ্বিগুণ ট্রাফিক নিতে পারবেন। বুঝতে পারছেন ভাই? তো একটা আমি জাস্ট আপনাদেরকে দেখাতে যাচ্ছি। ধরেন আমি ভাইয়া 25GB নিব, জাস্ট বাইনায় ক্লিক করে দিলাম। সো 25GB আমরা ক্রিপ্টোর মাধ্যমে নিব, কখনোই ক্রেডিট কার্ডের মাধ্যমে নিব না। ক্রিপ্টো সিলেক্ট করে দেওয়ার পরে ভাই জাস্ট কুপনে ক্লিক করার পরে এখান থেকে আমরা যদি 50 লিখে দেই, দেন এখান থেকে ভাই জাস্ট অ্যাপ্লাই ক্লিক করে দেবো। দেখেন $157 0.5% হয়ে যাবে, আর এর বিনিময়ে আমরা 25GB পেয়ে যাবো। জাস্ট ক্লিক করে দিলাম, $78 কিন্তু ভাই আপনারা পেয়ে যাচ্ছেন 25GB। আবার আপনারা যদি মনে করেন ওই একই প্রাইজে আপনারা ভাইয়া ডাবল ট্রাফিক নেবেন, ক্রিপ্টো সিলেক্ট করে দেন, কুপনে আসার পরে ভাইয়া 100 লিখেন, জাস্ট অ্যাপ্লাই ক্লিক করে দেন। আপনার 25GB সঙ্গে দেখেন আরও 25GB ভাই এক্সট্রা অ্যাড হয়ে যাবে। এখানে লাইভে দেখেন এই যে 25GB ফ্রি ট্রাফিক, মানে ওই একই প্রাইজে আপনি ডাবল ট্রাফিক পাচ্ছেন। তো এখান থেকে ভাই যেই প্রোমো কোডটা আপনার ভালো লাগবে ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে, আপনি ওই প্রোমো কোডটি ব্যবহার করে ভাইয়া এই মানে হাই কোয়ালিটির আইপি প্রক্সিগুলো কিন্তু 50% ডিসকাউন্টে বাই করে নিয়ে আপনারা ব্যবহার করতে পারতেছেন। তো মোটামুটি ভাইয়া এই ছিল আজকের ভিডিও টপিক। আপনারা অনেকেই বলছিলেন যে ভাই আমার জিবি প্রক্সি বাই করে নেই, কিন্তু আমি কাজ না করলেও জিবি প্রক্সি শেষ হয়ে যায়। তো কেন শেষ হয়ে যায় আশা রাখি আপনারা বুঝতে পারছেন। এই ভুলগুলো আপনাদের করা যাবে না ভাই, প্রত্যেকটা বিষয়ে আপনাদেরকে জেনে শুনে দেন সেগুলো নিয়ে কাজ করতে হবে ভাই।
তো ভিডিও থেকে যদি উপকৃত হন ভিডিওতে একটা লাইক করে দিবেন, একটা গুড কমেন্ট করে দিবেন। নেক্সট কোন টপিকের উপরে ভিডিও চাচ্ছেন ভাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি তাহলে চেষ্টা করবো ভাই আপনাদেরকে সেই টপিক বা সেই আপডেটগুলোর উপরে ভিডিও দেবার। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।